আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। গোবিন্দভোগ চাল অনেকেই রান্না করতে পারে না। তোমরা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি পোলাওটা বানাও, তাহলে যেমন পোলাও ঝরঝরেও হবে, তেমন খেতেও দারুণ হবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি 2 কেজি চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে এইভাবে একটা সুতির কাপড় দিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। নিয়ে একটি বড় জায়গাতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এলাচ, জয়িত্রী, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। আমি এলাচের মুখগুলো একটু করে ফাটিয়ে দিয়েছি। দিয়ে এরপরে আমি ফোড়ন ততক্ষণ নেড়ে দেবো যতক্ষণ না এর মধ্যে দিয়ে ফ্লেভার বেরিয়ে যায়। এরপর সব কিছু লাল হয়ে গেলে এর মধ্যে এবারে চাল আমি দিয়ে দিচ্ছি। চাল আমি ভালো করে সব চাল দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি 10 মিনিট ভেজে নেব। চাল ভালো করে একটু ভেজে নিলে ভাতটাও ঝরঝরে হয়। তাই তোমরা অবশ্যই চালটা মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেবে। আমি তোমাদের কাছে সব সময় একটু বেশি করে বানানোর রেসিপি দিয়ে থাকি। অনেকে অল্প করে চাল রান্নার রেসিপি দেয়। আমি তোমাদের সবসময় পোলাও বলো, বিরিয়ানি বলো, সবসময় বেশি পরিমাণে রান্না করে দেখিয়ে থাকি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো এই রকম আমি একটা 1 লিটারের বোতলে আমি 2 কেজি চালেতে আমি এখানে মোট দিয়েছি 3 লিটার পানি। একটি জায়গায় নিয়ে আমি গরম করে নিয়েছি। আমার চাল 2 কেজি, তাই ডবল আমাকে পানি নিতে হবে। কিন্তু আমি এখানে গোবিন্দভোগ চাল বলে তাই আমি 3.5 লিটার পানি আমার লাগবে। তাই 3 লিটার পানি দিয়েছি আর 500 দুধ দিয়ে দিচ্ছি। মোট আমার 3.5 লিটার সব মিলিয়ে পানি দিয়েছি। এটা যদি তোমরা বাসমতি রাইস দিয়ে রান্না করতে, তাহলে এতে 4 লিটার দুধ ও পানি নিয়ে 4 লিটার লাগতো। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে দেব। এরপর এর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 3 চামচ চিনি দিলে মিষ্টি, হালকা মিষ্টি হবে, পোলাওটা খেতেও ভালো লাগবে। এরপর আমি 300 পেঁয়াজ নিয়ে তাতে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, নিয়ে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিচ্ছি। দিয়ে এবারে ঢেকে হতে দেব। এরপর আমি যে একটা মিক্সার তৈরি করে নিচ্ছি। 2 চামচ কেওড়া পানি, 2 চামচ গোলাপ পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা মিঠা আতর আর একটু ফুড কালার। এই মিক্সারটা দিলে পোলাওয়ের স্বাদ বাড়িয়ে দেয়। অনেকেই দেয় না, কিন্তু আমি এটা দিয়ে থাকি। তোমাদের ভালো লাগলেও তোমরাও দিও। যখন এইভাবে পানি কিছুটা কমে যাবে, এইভাবে চাল ভেসে উঠবে, পানি শুকিয়ে আসবে, তখন আমি নেড়ে দিয়ে আবার ঢেকে দেব। আর যখন এইভাবে পানি একেবারে কিছুটা শুকিয়ে যাবে, চালগুলো দেখা যাবে, তখন উপর থেকে আবার আমি 2 চামচ ঘি ছড়িয়ে দেব। দিয়ে একবারে লো আঁচে করে দেবো এবারে। এরপর সেই জাফরান গোলা পানিটা রেখেছিলাম সেটা ছড়িয়ে দিয়ে এবার ঢেকে একেবারে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো কতটা ঝরঝরে হয়েছে। এই রকমভাবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে পোলাও খুবই ঝরঝরে হবে এবং খেতেও সুস্বাদু হবে। তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো আলু দিয়ে মাংসের ঝোল বা মাংস কষা দিয়ে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।